নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, স্পেশালি যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট আছো সেই সব ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটি সুখবর। কারণ রেলওয়ে গ্রুপ ডি নিয়ে তোমাদের অনেকেরই একটা কোয়ারি ছিল যে স্যার রেলওয়ে গ্রুপ ডির খবর কি, কবে প্রকাশিত হবে। সেই ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে একদম A to Z তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো চাকরি আপডেট। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যে কোনো একটি আরআরবি তোমরা সিলেক্ট করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর, কিন্তু কিন্তু এটা হলো 2019-এ ছিল, বাট এইবার 2024-এ কোভিডের জন্য তোমাদের 3 বছর আরও এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এটা আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো, তোমাদের এবছর তোমরা যে বয়সটি পাবে 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তোমার ক্ষেত্রে 5 বছরের ছাড়, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে 3 বছরের ছাড়, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 39 বছর। এবং যারা PWBD ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, এবং তারাও কিন্তু 10 ইয়ার্স, যারা UR ক্যাটাগরি থেকে তারা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো আশা করি এজের ব্যাপারটা তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার করতে পেরেছি। এখানে তোমরা দেখো, তোমাদের যে কমিউনিটি ওয়াইজ যেরকম রিল্যাক্সেশন দেওয়া আছে সেরকমই কিন্তু তোমাদের রিল্যাক্সেশন থাকবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক আছে। কিছু কিছু পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করা যাবে, আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক সঙ্গে ITI যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। সেগুলো কোন কোন পোস্ট সেটাও ক্লিয়ার করব। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে সবসময় তোমাদের কাছে প্রোভাইড করে থাকি, এর অন্যথা একদমই হবে না। তো এক্সামিনেশন ফিজ কত টাকা লাগবে? এক্সামিনেশন ফিজ দেখো, তোমাদের 500 টাকা মতো এক্সামিনেশন ফিজ লাগবে। এই 500 টাকা এক্সামিনেশন ফিজ যারা UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট, যারা OBC ক্যান্ডিডেট তারা দেবে, এবং অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। এই 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পরেই, মানে CBT যখন তুমি কমপ্লিট করবে তখনই কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। এখানে PWBD ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি থেকে আছো তারা 250 টাকা আবেদন মূল্য দেবে, এবং পরবর্তী সময় কিন্তু তারা 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো এবার দেখো তোমাদের মোড অফ ফিজ ব্যাপারটা আমি বলে দিলাম। সেখানে তোমাদের অফলাইনেও তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে, যেটা SBI চালানের মাধ্যমে। আরেকটি হচ্ছে তোমরা অনলাইন মাধ্যমেও কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে তোমাদের একটা সিঙ্গেল স্টেপের কিন্তু এক্সামিনেশন হবে, যেটা সম্পূর্ণ MCQ টাইপের থাকবে, CBT এক্সাম। এর পরবর্তী হবে হচ্ছে তোমাদের PET হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে যে CBTটা হবে, এই CBT কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা এটা কিন্তু প্রিপেয়ার্ড হবে। এখানে যত ভালো তুমি স্কোর করতে পারবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রস্তুত হবে। তো দেখতেই পাচ্ছ যে জেনারেল সায়েন্সের ওপর 25 কোশ্চেন্স থাকবে, তারপরে তোমাদের ম্যাথমেটিক্সের ওপর 25 কোশ্চেন্স থাকবে, GI এর ওপর 30 কোশ্চেন্স থাকবে, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20 কোশ্চেন্স থাকবে। টোটাল তোমাদের 100 কোশ্চেনের ওপর কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো তোমাদের টোটাল 100 মার্কসের তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে, যেখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট তোমরা সময় পাবে, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এই যে গ্রুপ ডির পরীক্ষার জন্য যে সিলেবাসগুলো আপনি বললেন, এই সিলেবাসের জন্য আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি। তো এর জন্য তোমাদের স্পেশালি আমি যেটা বলবো, তোমরা দেখো এই বইগুলো কিন্তু তোমরা স্টাডি করতে পারো এই বইগুলো থেকে, কারণ তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে রেলওয়েতে TCS কিন্তু কন্ডাক্ট করবে। যদি পরিবর্তন না করে
ঠিক আছে, এবারে কিন্তু টেন্ডার কিন্তু টিসিএসসি কিন্তু ডাকবে এবং টিসিএসসি কিন্তু সিলেকশন পাবে। তো সেক্ষেত্রে টিসিএস যদি পুরো এক্সামটাকে কন্ডাক্ট করবে যেহেতু, তো এমন কোনো বই তোমাকে স্টাডি করতে হবে যেখান থেকে তুমি টিসিএস এর প্যাটার্নটাকে বুঝতে পারো। একবার যদি টিসিএস এর পরীক্ষার ধরন, তাদের কোশ্চেনের প্যাটার্ন যদি একবার বুঝে যাও, ঘুরিয়ে ফিরিয়ে দিলেও তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না এবং সেই কোশ্চেনই তোমার কিন্তু আসবে। ঠিক আছে, তার জন্য তোমাদের স্পেশালি আমি বলবো যে তোমরা রেলওয়ে যে সায়েন্সের যে বইটা সেটা দেখতে পাচ্ছ পিনাকেলের, আমি এর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারবে। তো দেখতেই পাচ্ছ 5300 টিসিএস যে সম্পূর্ণ এমসিকিউ, এখানে পুরো মার্চ 2023 পর্যন্ত যতগুলো টিসিএস এর মাধ্যমে রেলওয়েতে যে রিক্রুট হয়েছে, কোশ্চেন সেট হয়েছে, সব কটা কোশ্চেন তুমি এখানে পেয়ে যাবে। অল টিসিএস কোশ্চেন আস্ক ইন রেলওয়ে এক্সাম, যেগুলো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের কভারেজ করা আছে, যেখানে এলপি টেকনিশিয়ান থেকে শুরু করে এনটিপিসি, গ্রুপ ডি, যতগুলো সায়েন্সের কোশ্চেন আছে সব কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো তোমাদের রিজনিংয়ের জন্য এখানেও 6300+ কিন্তু টিসিএস এর এমসিকিউ টাইপের প্রশ্ন পেয়ে যাবে। এখানে মার্চ 2023 পর্যন্ত যতগুলো রেলওয়ে এখনো পর্যন্ত কোশ্চেন সেট করেছে টিসিএস, সেই প্রশ্ন কিন্তু সব এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এনটিপিসির জন্য কাজে লেগে যাবে, গ্রুপ ডির জন্য কাজে লেগে যাবে, এলপি টেকনিশিয়ান, কনস্টেবল, আরপিএফ প্রত্যেকের জন্য কিন্তু এটা কিন্তু কাজে লেগে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের রেলওয়ে ম্যাথস, তোমরা দেখতে পাচ্ছ 6200+ কিন্তু এখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পেয়ে যাবে। এখানে ম্যাথের কিন্তু সম্পূর্ণ তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এটাই যা, এখানে কিন্তু ইংলিশ মিডিয়ামে, আমি বাংলার ক্ষেত্রেও বলছি, যারা বাংলায় যারা পরীক্ষা দিতে চাও, তো তোমরা কিন্তু এই মিল্টনের এই বইটা তোমরা দেখতে পারো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল গ্রুপ ডি লেভেল 1 পরীক্ষা। এখানে কিন্তু প্র্যাকটিস সেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তোমরা যদি একটা কম্বাইন্ড করে চাও, কম্বাইন্ড মানে কি, তোমরা প্রিলিও চাও প্লাস মেনও চাও, তোমরা চাও যে একটা বইয়ের মধ্যে ম্যাথও থাকুক, জিকেও থাকুক, জিআইও থাকুক, ঠিক আছে, এগুলো সবই থাকুক এবং সায়েন্সও থাকুক, তাহলে সেই রকম যদি বই চাও তাহলে বাংলা মিডিয়ামের এই ক্র্যাকের তোমরা একবার দেখতে পারো, রেলওয়ে সার্ভিসেস প্রিলি অ্যান্ড মেন, যেখানে তোমরা এনটিপিসি, এলপি, আরপিএফ, তারপরে হচ্ছে তোমাদের আরআরবি, জেই, গ্রুপ ডি সব কিন্তু তোমরা প্রশ্নোত্তর পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। 8500+ কিন্তু এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই বইয়ের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। ওকে, তো এই হলো আমি তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের এখানে বলে দিলাম। এবার দেখো তোমাদের সিলেবাসের ব্যাপারটা তোমরা অলরেডি জানো, কোন কোন সিলেবাসগুলোকে তোমাদের কিন্তু কভার করতে হবে, যে সিলেবাসগুলো যে বইগুলো দেখালাম সেই বইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। এছাড়া আমি কিন্তু তোমাদের স্পেশালি বলবো, যারা একদম জিরো লেভেল থেকে যারা পড়াশোনা করছো, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, তোমরা তোমাদের পাঠ্য পুস্তকটাকে আগে ভালো করে স্টাডি করো। আগে বলবো যে তোমাদের এনসিইআরটির যে বই আছে না, এর ঊর্ধ্বে কিন্তু কিছু হয় না, এনসিইআরটির বইটাকে আগে ভালো করে পড়বে, আমি জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তারপরে তোমরা বেসিক লেভেলের একদম ম্যাথ, জিআই, রিজনিং, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যা যা আছে একদম গ্রাউন্ড লেভেলে সেটা পড়াশোনা করো। একদম এনসিইআরটির বইয়ের একদম 8 থেকে 9 থেকে 10th পর্যন্ত ম্যাথ, তারপরে হচ্ছে তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি যা আছে সেগুলোকে প্রথমে স্টাডি করো, করে নিয়ে তারপরে করো, কারণ গ্রুপ ডির পরীক্ষা হতে এখন অনেক সময় লাগবে। ঠিক আছে, গ্রুপ ডির পরীক্ষা হতে কিন্তু এখন অনেক দিন সময় লাগবে, ততদিনে তোমার কিন্তু তুমি নিজেকে ভালো প্রস্তুত করে নিতে পারবে, সময় যথেষ্ট আছে, সেই সময়টাকে ধরে নিজেকে প্রস্তুত করাটাই কিন্তু বড় চ্যালেঞ্জ। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমরা পিডিএফে আবার ফিরে যাচ্ছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে তোমাদের যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে থাকবে তাদের এক্সট্রা টাইম কিন্তু তারা পাবে, এবং 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, দেখতেই পাচ্ছ, এবং নেগেটিভ মার্কিং 1/3 থাকছে। এর পরবর্তী কি থাকবে? এর পরবর্তী হচ্ছে তোমাদের পিইটি হবে। পিইটির ক্ষেত্রে দেখো, এখানে মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের হচ্ছে 35 কেজি একটা বস্তা, 35 কেজি ওজনের একটা বস্তা নিয়ে তোমাদের 100 মিটার হাঁটতে হবে, যেখানে তোমরা 2 মিনিট কিন্তু তোমরা সময় পাবে, এবং এটা কিন্তু একবারই তোমাদের চান্স দেওয়া হবে। এবং তোমাদের 1000 মিটারের তোমাদের একটা দৌড় থাকবে, যেখানে 4 মিনিট 15 সেকেন্ড তোমরা সময় পাবে। ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 20 কেজির বস্তা নিয়ে 100 মিটার তোমাদের যেতে হবে, 2 মিনিট তোমরা সময় পাবে,
এবং তোমাদের 1000 মিটারের তোমাদের দৌড় থাকবে, যেখানে 5 মিনিট 40 সেকেন্ড তোমরা সময় পাবে। এটা হলো পিইটি। পিইটিটাকে কমপ্লিট করার পরে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের কিন্তু পিইটি থেকে ছাড় আছে, তাদের কিন্তু পিইটি দিতে হবে না, ঠিক আছে? কিন্তু মেডিকেল যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের শো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ছাড়টা কিন্তু তোমরা পাবে। নর্মালাইজেশন মার্কসের কিন্তু পরিবর্তন হয়েছে, তোমরা জানো এখন পার্সেন্টাইলের ভিত্তিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ নর্মালাইজেশনটা হচ্ছে। আবেদন করার সময় তোমাদের ফটো, সিগনেচার এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এছাড়া তোমাদের কিছু তোমাদের স্পেসিফিক তোমাদের সিগনেচারের ইমেজ সেগুলো তোমাদের আপলোড করার প্রয়োজন হবে, এগুলো কিন্তু সবই এখানে মেনশন করা আছে। এসসি এসটি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যাদের এখনও পর্যন্ত সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট যাদের এখনও পর্যন্ত নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু সেটাকে বানিয়ে নাও, কিন্তু সময় আছে, এখনই কিন্তু সুযোগ বানিয়ে নেওয়ার। যে কোনো একটি আরআরবি চুজ করে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে যে কোনো একটা আরআরবি তুমি সিলেক্ট করতে পারো, তুমি ইস্টার্ন রেলওয়ে সিলেক্ট করতে পারো, এনএফআর, ঠিক আছে, এনইআর, ঠিক আছে, এসআর, যে কোনো তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তী হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট। তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন? মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে 6-9 উইদাউট গ্লাসেস, মানে চোখে চশমা থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কোন কোন পোস্ট সেটা আমি ক্লিয়ার করব। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে 6-9 একটি চোখে, আরেকটি চোখে 6-12, উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ এখানে কিন্তু কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন এগুলো কিন্তু তোমাদের হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে একটি চোখে 6-9 আর একটি চোখে যদি 6-12 থাকে, উইথ অর উইদাউট গ্লাসেস, এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের এখানে টেস্টের ব্যাপার বলা আছে এবং বাইনোকুলার ভিশন কিন্তু টেস্ট হবে। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, একটি চোখে 6-12 আর একটি চোখে হচ্ছে 6-18, উইথ অর উইদাউট গ্লাসেস, মানে চোখে চশমা পরে অথবা না পরে। এখানে কিন্তু আর অন্য কোনো টেস্ট কিন্তু হবে না। যদি তোমার কালার ব্লাইন্ডনেসের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা C1 ক্যাটাগরি পোস্টগুলোকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, যাদের ল্যাসিক সার্জারি করা আছে তারা কিন্তু C1 ক্যাটাগরি পোস্টগুলোকেই কিন্তু প্রথমে প্রাধান্য দেবে, বাদবাকি যে পোস্টগুলোকে একদম নিচের ক্যাটাগরিতে রাখলে কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার দেখো তোমাদের এখানে যোগ্যতার নিরিখে কোন কোন পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, সঙ্গে যদি তোমার ITI করা থাকে, বা মাধ্যমিক হয়ে থাকে সঙ্গে যদি তোমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি তোমার থাকে, তাহলে তুমি এই যে 13টা মতো যে পোস্ট দেখতে পাচ্ছ, যেমন তোমাদের দেখো হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ থেকে শুরু করে, তারপরে হেল্পার ইলেকট্রিক্যাল, এইসব যে বিভিন্ন পোস্ট আছে, হেল্পার সিভিল, হেল্পার ব্রিজ, হেল্পার সিভিল ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে পিওয়ে আছে, ট্র্যাক মেশিন আছে, ওয়ার্কস আছে, হেল্পার, এই যে হেল্পার যে ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এইসব যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই সব পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার মাধ্যমিক সঙ্গে ITI বা মাধ্যমিক সঙ্গে তোমাদের ন্যাক সার্টিফিকেট থাকবে। এছাড়াও তোমাদের এই যে ট্র্যাক মেনটেনার গ্রেড 4 থেকে শুরু করে হেল্পার, তারপরে হেল্পার মেকানিক্যাল ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ঠিক আছে, হেল্পার মেকানিক্যাল ডিজেল ইলেকট্রিক্যাল, হেল্পার মেকানিক্যাল পাওয়ার, হেল্পার SNT ওয়ার্কশপ, হেল্পার সিগন্যাল, ঠিক আছে, তারপরে হচ্ছে হেল্পার টেলিকমিউনিকেশন, এই সব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে যাদের মাধ্যমিক সঙ্গে ITI করা আছে, যাদের মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আছে। এবার প্রশ্ন যে স্যার আমি তো শুধু মাধ্যমিক পাশ করেছি, তাহলে কি আমি কোনো পোস্টেই আবেদন করতে পারবো না? তো তুমিও পারবে। কোন কোন পোস্টে পারবে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 24 নম্বর থেকে হেল্পার মেডিকেল, ঠিক আছে, মেডিকেল ডিপার্টমেন্টে হেল্পার অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, তারপরে গেটম্যান, তারপরে পোর্টার, হামাল, সুইপার কাম পোর্টার, এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই 5টা মতো পোস্ট, এই 5টা পোস্ট যেটা একটি ট্রাফিক ডিপার্টমেন্টে এবং মেডিকেল ডিপার্টমেন্টের, এই পোস্টের জন্য যোগ্যতা মাধ্যমিক পাশ হলে তাহলেও আবেদন করতে পারবে, অথবা যাদের ITI করা আছে তারাও আবেদন করতে পারবে, অথবা যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবে। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করে ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। এবার তোমাদের এই যে বিজ্ঞপ্তি, এই যে বিজ্ঞপ্তির জন্য একটি নিউজ পেপারে, নাম করা নিউজ পেপার তোমরা দেখতেই পাচ্ছ, কর্মসংস্থান নিউজ পেপারে কিন্তু এটা একটা রিলিজ করেছে, যেখানে একদম কারেন্ট যে নিউজ পেপার সেখানেই বলেছে যে 50,000 গ্রুপ ডির
পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বর মাসে, অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছো তোমার ডিসেম্বর মাস থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ নিশ্চিন্তে থাকো, এই একটা দারুণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। তো এখানে দেখো তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বর যেরকম কিন্তু শিডিউলে যেরকম দেয়া ছিল অ্যানুয়াল ক্যালেন্ডার শিডিউলে, সেখানে কিন্তু লেভেল 1 মানে গ্রুপ ডির ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এখন থেকে ভালোভাবে প্রস্তুতিটা নাও, যাতে কোনো জায়গায় যাতে কোনো সমস্যা না হয়, কারণ কম্পিটিশন কিন্তু হাই যাবে, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকে আবেদন করবে, প্রত্যেকে একদম পাখির চোখ করে বসে আছে। তোমার যদি একটা জায়গা যদি সিকিউর করতে চাও, তাহলে প্রস্তুতি এখন থেকে নিতে হবে, আর এমন প্রস্তুতি নিতে হবে যাতে ওই একটা জায়গাও যাতে তোমার যাতে হতে পারে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।